হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বললে ভুল, এখন বাজে প্রায় 8টা। তো ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো থাকে আমার, তো সবার প্রথমে আমি বিছানা উঠিয়ে নিই, তারপর ঘর গুছিয়ে নিই, তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। সেই কাজগুলো থাকে, তো সেইগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা যারা আমার ভিডিও দেখো, তো তোমরা সবাই জানো যে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো তেমন একটা কোথাও যাওয়া হচ্ছিল না, তো সেই কারণেই ভিডিও দিতে পারিনি। তো আজকে ভাবলাম কোথাও যাওয়া যখন হচ্ছে না, বাড়িতে বসেই যেগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই কারণে সকাল সকাল উঠে দেখো ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। এই খাটটায় আমি আর বোনই ঘুমাই, কিন্তু কালকে আমি, মা, বাবার, বোন একসঙ্গে ঘুমিয়েছিলাম এক খাটে। তো সেই কারণে এই খাটে দেখো মশারি টানানো ছিল না। এখানে টিভি দেখা হয় বলে, তো সেই কারণে ঘাটটা কুঁচকে গেছিলো বিছনার চাদর, তো সেটাই আমি ঠিক করে নিচ্ছিলাম সকালবেলায় উঠে। আর একটা কথা, আমি কিন্তু অতটা ভালো করে ভিডিও করতে পারি না, তো কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে তোমরা একটু মানিয়ে নিও। তোমরা দেখো এই দিকটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে কালকে রাত্রে এখানে ঘুমানো হয়নি, তো সেই কারণে জায়গাটা অতটাও কিছু হয়েছিল না, সেই কারণে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। এই খাটটায় কিন্তু কালকে রাত্রেবেলায় আমরা সবাই মিলে ঘুমিয়েছিলাম, বোন, আমি, মা, বাবা। এখানে কিন্তু দুটো খাট একসঙ্গে পাতানো আছে, একসঙ্গে লাগিয়ে দুটো খাট পাতানো এখানটায়। তো এখানে কিন্তু আমরা 5-6 জন মতো ঘুমাতে পারবো, কোনো অসুবিধা নেই। সেখানে 4 জন ঘুমিয়েছিলাম, তো কোনো অসুবিধা হয়নি একদমই। তো এখানে আগে পরেও আমরা শুয়েছি একসঙ্গে সবাই মিলে। তো এখানে দেখো আমি এখানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে ঠিকঠাক মতো লাইট আসছিল না, তো সেই কারণে দেখো একটু অন্ধকার অন্ধকার এসছে। এই জানলা খোলার পরে যে আলোটা আসছে এইটুকু নেই, আর এইদিকে লাইটের আলোটা যাচ্ছিল না। আর এদিকে দেখো আলনাটাও গোছানো ছিল মোটামুটি, তো যেটুকুনো গোছানো দরকার ছিল সেটুকুনো আমি গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে। তো এবার আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে নিয়ে তো তারপর তোমাদের সাথে কথা বলছি। এই কাজগুলো কিন্তু আগে দিদি করতো, তো দিদির কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, তো সেই কারণে কাজগুলো আমি করছি। আর আমিই করি এই সকালের কাজগুলো, মা বাইরের কাজগুলো করে ঘুম থেকে উঠে, আর এদিকে ঘরের কাজগুলো আমি সকালবেলায় করে নিই এগুলো। আমাদের এদিকে কিন্তু 7-8 দিন ধরে প্রায় ঠিকঠাক করে রোদ উঠছে না, তো মেঘলা মেঘলা আকাশ থাকে। তো সেই কারণে কালকে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিল, তো সেগুলো কিন্তু কিছুই শুকায়নি। তো এখানে দেখো বাবার জামাগুলো কালকে ধোয়া হয়েছিল, তো স্নান করার পরে আমাদের জামাগুলো তো কিছুই কালকে শুকিয়েছিল না, তো আজকেই সেগুলো আবার ঘর থেকে বাইরে নিয়ে মেলে দিলাম। আর এদিকে আমি 2 বোতলে জল ভরে নিচ্ছিলাম, এটা ফ্রিজে রাখার জন্য। এদিকে কিন্তু মা রান্না করতে শুরু করে দিয়েছে। আসলে বাবার কাজ আছে, ওর জন্য সকাল সকাল আমাদের বাড়িতে রান্না করা হয়। এদিকে মায়ের প্রায় রান্না করা হয়ে যাচ্ছে, আর এদিকে একটা ঠাকুমা বসেছিল। আর যে বোতল দুটো ভরে নিয়ে এসেছিলাম আমি, তো সেই বোতল দুটো এখন ফ্রিজে রেখে দেবো, কারণ যখন কাজ থেকে আসে বাবা তখন ঠান্ডা জল খেতে চায়, তো সেই কারণে রেখেছি। আর এদিকে বোন সকালবেলায় উঠে দেখো ফুল তুলে নিচ্ছিল। আর এই বাড়ির যে কটা ফুল গাছ আছে কিন্তু সব কটাই কিন্তু ফুল গাছ আমাদের। আর এখানে সাদা ফুল গাছ ছিল দেখো। এটা কিন্তু আরেকটা সাদা ফুল গাছ। আর আকাশ দেখো মেঘ করেছে, সকালবেলায় উঠেই দেখি মেঘলা মেঘলা আকাশ। তো এরকম মেঘলা মেঘলা আকাশ সকালবেলা উঠলে কিন্তু খুব ভালোই লাগে। তো এদিকে দেখো এটা কিন্তু আমাদের রান্নাঘরের পেছন ছিল, পেছনে ফুল গাছটা ছিল, ওটা আমাদের রান্নাঘরের সামনে। তো এখান থেকে বোন ফুল নিচ্ছিল, সাদা ফুল। তো সবার ফুল নিয়ে হয়ে গেছিলো, তো তারপরেই ছিল এই ফুলগুলো, তো সেইগুলোই নিচ্ছিলাম। এই গাছটার এখানে কিন্তু 2টো গাছ ছিল, একটা সাদা জবা ফুল গাছ, একটা লাল জবা ফুল গাছ। তো এখানে লাল জবাটা হয়েছিল, সাদা জবাটা হয়নি। আর সাইডে একটা শিউলি ফুল গাছ ছিল, আর শিউলি ফুল তো পুজোর আগে হয়, দুর্গা পুজোর আগে হয়। তো এখানে লাল জবা ফুল কিছু হয়েছিল, সেখান থেকেই বোন 2-3টে নিয়ে নিয়েছে। আর সাইডেই এখানে সাদা ফুল গাছও ছিল,
তো মা এখানে রান্না করছিল, মার এই তরকারিটা রান্না হলেই হয়ে যাবে। সকালের খাওয়া দাওয়া করে তারপর এদিকে স্নান করে চলে এসেছি। স্নান টান করে দুপুর এখন বাজে প্রায় 12টা, তো স্নান করে চলে এসেছি। আর এদিকে মা মাংস রান্না করেছিল, তো সেগুলো কষানো রেখে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। এদিকে আমাদের দুপুরে রান্না হয়ে গেছে। ওইদিকে মা ও কষানো মাংস বোনের জন্য রেখে দিয়েছিল, তো সেটাই বোন খাচ্ছিল। স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে খাচ্ছিল। আর এদিকে মা ওই সবজিটা রান্না করেছে আর মাংস রান্না করেছে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।